বালুরঘাটে জেলা হাসপাতালে অবস্থিত নার্সিং ট্রেনিং স্কুলে দুষ্কৃতী হানা। সোমবার রাতে সিসি ক্যামেরা ভেঙে দিয়ে নার্সিং ট্রেনিং স্কুলে প্রবেশ করে দুষ্কৃতীরা। এই ঘটনায় হাসপাতালে মহিলা নার্সিং হোস্টেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্তে মঙ্গলবার ট্রেনিং স্কুলে পৌঁছয় আইসি সুমন্ত বিশ্বাস সহ বালুরঘাট থানার পুলিশ। এই ঘটনায় বালুরঘাট থানার পুলিশ একজনকে চিহ্নিত করে গ্রেফতার করেছে। ধৃত যুবকের নাম বিট্টু দাস। ধৃত যুবক বেসরকারি অ্যাম্বুলেন্সের চালক বলে জানা গিয়েছে। হোস্টেলের মেয়েদের উত্ত্যক্ত করতে জানালায় আওয়াজ করে দুষ্কৃতীরা। এই ঘটনায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস জানান, কয়েকজন দুষ্কৃতী নার্সিং স্কুলে ঢুকে মেয়েদের উত্ত্যক্ত করার চেষ্টা করে। হোস্টেলের জানালায় আওয়াজ করলেও হোস্টেলের ভেতরে ঢুকতে পারেনি। সাথে সাথে বিষয়টি পুলিশকে জানানো হয়। ঘটনায় জড়িতদের শাস্তির ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছে। গতকাল আমাদের নার্সিং ট্রেনিং স্কুল বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটালের মধ্যে যেটা রয়েছে তার পূর্বাশা একটা হোস্টেলটা, মানে একটা ব্লকের নাম পূর্বাশা। সেখানে রাত্রিবেলা কিছু অ্যান্টি সোশ্যাল পার্সন তারা হোস্টেলের আমার যারা ছাত্রীরা আছে তাদেরকে একটু ডিস্টার্ব করার চেষ্টা করেছিল। দরজা জানলা টকটক করাবে এটা চেষ্টা করেছিল, বাট সেটা আমরা ওয়েল ট্যাকেল করেছি। আমার মেয়েটি কিছু অসুবিধা হয়নি, এটা ভালো আছে। সে ইনফ্যাক্ট জানলাতেই আওয়াজ করেছিল, সে হোস্টেলের ভেতরে ঢোকার তার সাহস হয়নি। অলরেডি কালপিট আইডেন্টিফাইড। আমার সঙ্গে এসপি সাহেবের কথা হয়েছে। আমি বলেছি স্ট্রিক্টলি তাকে এখনই অ্যারেস্ট করতে এবং বিচার বিভাগে যা যা ব্যবস্থা নেওয়া তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ওর এগেন্স্টে এফআইআর করেছি। দেখা যাচ্ছে যে ঘটনার সঙ্গে যুক্ত সে একজন অ্যাম্বুলেন্স চালক। সে যেই হোক না কেন, মানে আমি একটা কথাই বলবো, যে দোষী তার কোনো পরিচয় হতে পারে না। আর একটাই বলি, সে দোষী যখন যদি সাব্যস্ত হয়ে গেছে, আইডেন্টিফাই হয়ে যাওয়ার পর সে যেই হোক না কেন তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।